নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য রামায়ণের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। একটি হলো মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্মকাহিনী এবং অন্যটি হলো অধর্মের বিরুদ্ধে ধর্মের সেই চিরন্তন লড়াই, যেখানে রাম এবং রাবণের মধ্যে হয়েছিল এক ভয়াবহ যুদ্ধ। রামায়ণ কেবলমাত্র একটি গল্প নয়, এটি একটি আদর্শ, একটি জীবন দর্শন, যা যুগের পর যুগ ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেজন্য আজকের এই আলোচনায় আমরা সেই প্রাচীন ইতিহাসের পাতা উল্টে দেখব, কিভাবে অযোধ্যা রাজপ্রাসাদে আলোর আগমন হয়েছিল এবং কিভাবে লঙ্কার অন্ধকার দূর করে ধর্মের জয় পতাকা উড়িয়েছিলেন শ্রীরাম। সূর্যবংশীয় রাজা দশরথ ছিলেন একজন ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল শাসক। তার রাজ্যে সর্বদা সুখ ও শান্তির বন্যা বইত, কিন্তু তা সত্ত্বেও রাজা দশরথের জীবনে একটি বিষাদ ছিল। তিনি দীর্ঘ সময় ধরে সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন। অযোধ্যা রাজ্যের কোনো উত্তরাধিকারী নেই দেখে রাজা দশরথ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তারপর তার রাজগুরু বশিষ্ঠের পরামর্শে তিনি একটি পুত্র কামেষ্ঠ যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞের ফলে সমস্ত দেবতারা সন্তুষ্ট হন এবং যজ্ঞকুণ্ড থেকে এক দিব্য পুরুষ আবির্ভূত হয়ে রাজা দশরথকে পায়েস প্রদান করেন। রাজা এই পায়েস তার তিন রানী কৌশল্যা, সুমিত্রা এবং কৈকেয়ীর মধ্যে ভাগ করে দেন। সেই দিব্য পায়েস গ্রহণের পর দশরথের তিন স্ত্রী গর্ভবতী হন এবং নির্দিষ্ট সময়ে চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে পুনর্ভাসু নক্ষত্রে কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর অবতার শ্রীরাম। এরপর জন্মগ্রহণ করেন লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। 4 পুত্রের জন্মের পর অযোধ্যায় আনন্দের বন্যা বয়ে যায়। রাজা দশরথের কোল জুড়ে খেলতে থাকেন তার 4টি রাজকুমার। শ্রীরাম শৈশব থেকেই ছিলেন অসাধারণ। তিনি ছিলেন রূপে গুণে বিষ্ণুর মতো বিনয়ী, শান্ত এবং পরোপকারী। ছোটবেলা থেকেই তিনি শাস্ত্র এবং ধনুর্বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন। রাজগুরু বিশ্বামিত্রের আহ্বানে রাম এবং লক্ষ্মণ যখন মিথিলা যাত্রা করেন, তখন তাদের বয়স ছিল খুবই কম, কিন্তু তাদের তেজ ছিল অসাধারণ। মিথিলা রাজা জনকের আয়োজিত সীতাদেবীর স্বয়ংবর সভায় শ্রীরাম শিবের অলৌকিক ধনুক পিনাক ভঙ্গ করে সীতাদেবীকে পত্নী হিসেবে লাভ করেন। এই বিবাহ কেবলমাত্র দুটি মানুষের মিলন ছিল না, এটি ছিল দুটি মহান বংশের সংযোগ। জীবনে সুখের পরেই যেমন দুঃখ আসে, রামায়ণের গতি প্রকৃতিও অনেকটা তেমনই ছিল। বিবাহের পর যখন রাম অযোধ্যায় ফিরছেন, তখন রাজা দশরথ স্থির করেন যে রামকেই তিনি যুবরাজ পদে অভিষেক করাবেন। তখন পুরো অযোধ্যা এই খবরে উৎসবে মেতে ওঠে। কিন্তু পরবর্তীতে এই সুখের খবরটি বিষাক্ত হয়ে দাঁড়ায় কৈকেয়ীর দাসী মন্থরার কুপরামর্শে। মন্থরা কৈকেয়ীকে মনে করিয়ে দেয় যে রাজা দশরথ তাকে 2টি বর দিয়েছিলেন। পরবর্তীতে কৈকেয়ী রাজা দশরথের কাছে সেই বর ব্যবহার করে দাবি করেন যে ভরত হবে অযোধ্যার রাজা এবং রাম 14 বছরের জন্য বনবাসে যাবে। কৈকেয়ীর কাছ থেকে এমন কথা শুনে রাজা দশরথের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাজা দশরথ এই আঘাত সহ্য করতে না পেরে প্রচণ্ড দুঃখে কাতর হয়ে পড়েন। কিন্তু প্রতিজ্ঞা পালন করা তো ক্ষত্রিয়ের ধর্ম। এদিকে শ্রীরাম যখন এই খবর শোনেন, তখন তার মুখে কোনো ক্ষোভ ছিল না, বরং তিনি হাসি মুখেই বনবাসে যেতে রাজি হয়ে যান। কেননা তিনি জানতেন এগুলো পূর্বজন্ম থেকেই নির্ধারিত হয়ে আছে, তাকে এই কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। রাম দশরথকে বুঝিয়ে দেন যে পিতার সত্য পালন করা তার কাছে রাজ সিংহাসনের চেয়েও বেশি দামি। শ্রীরামের এই ত্যাগের মহিমা দেখে পুরো অযোধ্যা স্তব্ধ হয়ে যায়। দেবী সীতা এবং লক্ষ্মণও রামের সাথে বনবাসে যেতে রাজি হন। তারা 3 জন যখন অযোধ্যা ত্যাগ করে বেরিয়ে পড়েন, তখন পুরো নগরী কান্নায় ভেঙে পড়ে। এই বনবাস ছিল রামের চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বনের কষ্ট, কঠিন জীবনযাপন কিছুতেই তাদের দমিয়ে রাখতে পারেনি। তারা ঋষিদের রক্ষা করতেন এবং অসুরদের দমন করতেন। কিন্তু বনবাসের এই শান্তি তাদের বেশিদিন স্থায়ী হয়নি, কেননা পঞ্চবটিতে শূর্পণখার আগমন এবং তারপর লক্ষ্মণ কর্তৃক শূর্পণখার নাককর্তন এক ভয়াবহ অশান্তির সূচনা করে। শূর্পণখা ছিল রাবণের বোন। সে অপমানিত হয়ে লঙ্কায় ফিরে যায়
এবং রাবণের কাছে সীতার রূপের বর্ণনা দিয়ে তাকে উস্কিয়ে দেয়। সীতাকে হরণ করার জন্য রাবণ বিভিন্ন ধরনের পরিকল্পনা করেন। রাবণ মারিচকে সুবর্ণ হরিণের রূপ দিয়ে সীতার কাছে পাঠান। সীতা সেই অপূর্ব হরিণ দেখে সেটিকে চেয়ে বসেন এবং রামকে সেই হরিণটি তার কাছে নিয়ে আসার জন্য অনুরোধ করেন। রাম সীতাকে সন্তুষ্ট করতে লক্ষ্মণকে সীতার পাহারায় রেখে হরিণের পেছনে পেছনে ছুটে যান এবং অনেক দূরে গিয়ে তাকে বধ করেন। মরার আগে মারিচ রামের কণ্ঠে চিৎকার করে বলেন, ভাই লক্ষ্মণ, আমাকে বাঁচাও। রামের মুখে এই শব্দ শুনে সীতা খুবই ভীত হয়ে পড়েন এবং লক্ষ্মণকে রামের সাহায্যে যেতে বলেন। তারপর লক্ষ্মণ সীতার চারিপাশে লক্ষ্মণ রেখা বলয় তৈরি করেন এবং সীতাকে এই রেখা অতিক্রম করে বাইরে যেতে নিষেধ করেন। এরপর লক্ষ্মণ রামকে সাহায্য করার উদ্দেশ্যে গভীর বনের মধ্যে চলে যান। রাবণ ঠিক এই সুযোগটি খুঁজছিল। তখন সে একটি সন্ন্যাসীর বেশে আশ্রমে প্রবেশ করে এবং সীতাকে ছলনা করে সেই লক্ষ্মণ বলয়ের বাইরে নিয়ে আসে এবং তাকে হরণ করে নিয়ে যায়। পথে জটায়ু নামক এক বিশাল শকুন রাবণকে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু রাবণের কাছে পরাজিত হয়ে সেই শকুনটি মৃতপ্রায় অবস্থায় নিচে পড়ে যান। রাম এবং লক্ষ্মণ ফিরে এসে সীতাকে আশ্রমে না দেখে তাকে পাগলের মতো খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে পথমধ্যে জটায়ু শকুনের সাথে তাদের দেখা হয়। জটায়ুর কাছে সীতার হরণের খবর শুনে তারা খুবই শোকাহত হয়ে পড়েন। তখন তারা সীতাকে চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করেন। এরপর কিষ্কিন্ধায় সুগ্রীবের সাথে রামের মিত্রতা হয়। রাম হনুমানের সাহায্যে সীতার অবস্থান লঙ্কায় বলে নিশ্চিত হন এবং হনুমান লঙ্কায় গিয়ে সীতার সাথে দেখা করেন এবং তাকে আশ্বস্ত করেন যে তাকে মুক্ত করতে শ্রীরাম অবশ্যই আসবেন। এরপর রাম সুগ্রীবের বিশাল বানর সেনা নিয়ে লঙ্কার দিকে যাত্রা করেন, কিন্তু মাঝখানে পড়ে এক বিশাল সমুদ্র। বানর সেনার সাহায্যে বড় বড় ভারী পাথরে রামের নাম লিখে তারা রাম সেতু তৈরি করেন এবং সেই সেতু দিয়ে লঙ্কায় প্রবেশ করেন। এদিকে লঙ্কায় রাবণের ভাই বিভীষণ অধর্মের পক্ষে থাকতে না পেরে রামের শরণাপন্ন হন। এই ঘটনা প্রমাণ করে যে রাম কেবলমাত্র নিজের লোককেই নয়, সত্যের পক্ষে থাকলে যে কোনো শত্রুকেও আপন করে নেন। এবার যুদ্ধের সময় ঘনিয়ে এলো। এক পর্যায়ে গিয়ে লঙ্কার সমুদ্র সীমায় রাম এবং রাবণের সেনাবাহিনী মুখোমুখি অবস্থান করল। যুদ্ধ শুরু হওয়ার আগে রাম শেষ চেষ্টা হিসেবে রাবণের কাছে শান্তির দূত পাঠালেন, কিন্তু রাবণ ছিল তার অহংকারে অন্ধ। সে শান্তির বদলে যুদ্ধকেই বেছে নিল। সেই যুদ্ধের ময়দান ছিল খুব ভয়াবহ। একদিকে রামের ধর্মযুদ্ধ এবং অন্যদিকে রাবণের অহংকারের লড়াই। প্রথম দিন থেকেই যুদ্ধ ছিল খুবই তীব্র। রামের সেনাবাহিনীতে ছিলেন নীল, নল, অঙ্গদ এবং হনুমানের মতো বীর, আর রাবণের পক্ষে ছিলেন তার পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ, কুম্ভকর্ণ এবং অতিকায়া। যুদ্ধের শুরুতেই ইন্দ্রজিৎ তার নাগপাশ অস্ত্র দিয়ে রাম এবং লক্ষ্মণকে বন্দী করে ফেলেন, কিন্তু গরুরের আগমনে তারা মুক্তি পেয়ে যান। এরপর যুদ্ধক্ষেত্রে কুম্ভকর্ণের প্রবেশ ঘটে। কুম্ভকর্ণ ছিল আকারে বিশাল এবং শক্তিতে অসাধারণ। সে ঘুম থেকে উঠেই রামের সমস্ত সৈন্যদের হত্যা করতে থাকে। অনেক কষ্টে রাম এবং বানর সেনারা মিলে কুম্ভকর্ণকে বধ করেন, কিন্তু এরপর তাদের সামনে উপস্থিত হলো রাবণের পুত্র ইন্দ্রজিৎ। সে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে অদৃশ্য থেকে যুদ্ধ করতে থাকে। সে নাগপাশ এবং অন্যান্য দিব্যাস্ত্র ব্যবহার করে লক্ষ্মণকে অজ্ঞান করে ফেলে। লক্ষ্মণের এমন অবস্থা দেখে রাম শোকে কাতর হয়ে পড়েন। তারপর সুসেন নামের এক বৈদ্য বলেন যে হিমালয় থেকে সঞ্জীবনী বুটি আনলে তবেই লক্ষ্মণ সুস্থ হবে। তখন হনুমান সঞ্জীবনী বুটি আনতে হিমালয়ের দিকে উড়ে যান এবং সঞ্জীবনী বুটি চিনতে না পেরে পুরো পর্বতই তুলে নিয়ে আসেন। হনুমানের এই মহান কার্যে লক্ষ্মণ দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং পুনরায় যুদ্ধে ফিরে আসেন। এরপর লক্ষ্মণ ইন্দ্রজিৎকে বধ করেন। পুত্রের মৃত্যুতে রাবণ শোকে ভেঙে পড়েন, কিন্তু তার অহংকার তাকে শান্ত হতে দেয় না। তারপর সে নিজেই যুদ্ধক্ষেত্রে নেমে পড়েন। তখন রাম এবং রাবণের মধ্যে চূড়ান্ত যুদ্ধ শুরু হয়। এটি শুধুমাত্র দুইজন মানুষের যুদ্ধ ছিল না, এটি ছিল ধর্ম এবং অধর্মের মহান সংঘাত। রাবণ ছিলেন একজন মহান পণ্ডিত, শিবের একজন একনিষ্ঠ ভক্ত এবং একজন অসাধারণ যোদ্ধা।
কিন্তু তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। সে রামের ওপর প্রচণ্ড আক্রমণ চালায়। রামও পাল্টা আক্রমণ করেন। তীরের পাল্টা তীর ছুটতে থাকে। রামের তীরে রাবণের মাথা কাটলেও রাবণকে দেওয়া ব্রহ্মার বরের কারণে রাবণের সেই কাটা মাথা আবার পুনরায় জোড়া লেগে যায় এবং এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হতে থাকে। রামের রথ ভেঙে যায় এবং রথের সারথিও মারা যায়, কিন্তু রাম থেমে যান না। অবশেষে রাজা দশরথের দেওয়া একটি দিব্য বাণের কথা রামের মনে পড়ে যায়। তিনি বুঝতে পারেন যে এই বাণ দিয়েই রাবণকে বধ করা সম্ভব। তারপর মাতলি নামক দেবতাদের এক সারথি রামকে রথ দিয়ে সাহায্য করেন। রাম যখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তখন আকাশ বাতাস থমকে যায়। সেই বাণ রাবণের নাভিতে গিয়ে বিদ্ধ হয়, যেখানে রাবণের অমৃত লুকানো ছিল। তারপর রাবণ মাটিতে লুটিয়ে পড়ে। তার মৃত্যুতে লঙ্কা জুড়ে শোকের ছায়া নামে, কিন্তু ধর্মের জয়ে আকাশ বাতাস আনন্দে মুখর হয়ে ওঠে। রাবণ মরার আগে রাম তাকে কাছে ডেকে নেন এবং লক্ষ্মণকে পাঠান তার কাছ থেকে রাজনীতি শিখে নিতে, কারণ মরার সময়ও রাবণের জ্ঞান ছিল অফুরান। এই ঘটনাটি রামের এই মহানুভবতার পরিচয় দেয় যে তিনি শত্রুকেও সম্মান জানাতে জানতেন। রাবণের মৃত্যুর পর বিভীষণকে লঙ্কা রাজা করা হয়, সীতাকে উদ্ধার করা হয়, কিন্তু এরপর আসে আরেকটি কঠিন পরীক্ষা। লোকলজ্জার খাতিরে রাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেন। সীতা কোনো দ্বিধা না করে অগ্নিকুণ্ডে প্রবেশ করেন। অগ্নিদেব সীতাকে অক্ষত অবস্থায় রামের কাছে তুলে দেন এবং সীতার পবিত্রতার সাক্ষ্য দেন। এরপর তাদের 14 বছরের বনবাস সম্পূর্ণ হয়। রাম, সীতা এবং লক্ষ্মণ পুষ্পক বিমানে চড়ে অযোধ্যায় ফিরে আসেন। তাদের আগমনের খবর পেয়ে পুরো অযোধ্যা প্রদীপে আলোকিত হয়ে ওঠে। সেই দিনটি ছিল কার্তিক মাসের আমাবস্যা, যা আজও আমরা দীপাবলি বা দিওয়ালি হিসেবে পালন করি। অযোধ্যার প্রজারা রামকে বরণ করে নেয় এবং শ্রীরাম অযোধ্যার সিংহাসনে অধিষ্ঠিত হন। রামের রাজত্বকে বলা হয় রাম রাজ্য, যেখানে প্রজারা সর্বদা সুখী থাকত এবং সবসময় ন্যায় বিচার পেত। তাদের কোনো দুঃখ ছিল না। রামের জন্ম আমাদের শেখায় যে ঈশ্বরের আগমন হয় যখন পৃথিবীতে অধর্ম অনেক বেড়ে যায় এবং ধর্মকে রক্ষা করার প্রয়োজন হয়। রাবণের পতন আমাদের চিরকাল মনে করিয়ে দেবে যে কেউ যত বড়ই শক্তিশালী হন না কেন, অহংকার এবং অধর্মের পথে থাকলে তার পতন অনিবার্য। রামায়ণ কেবলমাত্র অতীতের একটা গল্প নয়, এটি আমাদের বর্তমানেরও একটা দর্পণ। সত্যের পথে থাকা, অন্যের প্রতি দয়া দেখানো, পরিবারের সম্মান রাখা এবং কর্তব্য পালন করা, এই শিক্ষাগুলো আজও প্রাসঙ্গিক। রামায়ণ পাঠ বা শ্রবণ কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের চরিত্র গঠনের এক মহান মাধ্যম। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ এই মহান কাহিনীর সাথে সংযুক্ত হতে পারে। আমরা এই প্রার্থনা করি যে সর্বদা ধর্মের জয় হোক এবং অধর্মের পতন হোক। জয় শ্রীরাম।